মুসা আলাইহিস সালামের উম্মতে গৌরব করব, পাথরের উপরে আঘাত করলে পানির ঝর্ণা ছুটে। পানির ঝর্ণা ছুটে। যদি কোনো মুসা নবীর কোনো উম্মতে হয় যে তোমরা নবীর ইলা কোনো মুজিজা আসেনি, আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে জবাব কিতা দিবা? আজকের পৃথিবীর বিজ্ঞানী হলে রিসার্চ করে পাথরের মাঝে, পাথরের ভিতরে অনেক সময় বাষ্পীয় ইয়া পানি ঢুকতে পারে, আবার কিছুদিন বাদে পাথরের ভিতরে তো পানি বার হইতে পারে। যে ভাইয়াইন মাধব কুণ্ডত গেছেন অথবা অন্য কোনো জল প্রপাত জগন্নাথ গেছেন, আপনি দেখছেন যে পাহাড় বাইয়া বাইয়া পাহাড় তো সারা বছর পানির ঝর্ণা দিয়া পড়ে। আপনার বিবেক আমার প্রশ্ন, পাহাড়ের উপরে কি কোনো নদী খাল বিল কিচ্ছু আছে যে হন্তনে পানি আইয়া পড়ে? মাতই না দেখি কোনো নদী আছে? আপনি কইবা আমি উঠছি না, আমি আব্দুল্লাহ উঠছি, আমি উঠছি মাধব কুণ্ডর পাহাড়ের উপরে, আমি উঠছি, পানি আও কান্তনে দেখতই। কোনো খাল নাই, কোনো বিল নাই, কোনো সমুদ্র নাই, পাথরের পাহাড় তনে পানি আয় সারা বছর হইতনে। আজকের বিজ্ঞানী যেন কর বাষ্পীয় ইয়া কুয়াশা দে, বৃষ্টি দে, এই পানিগুলা এক সময় বাষ্পীয় ইয়া পাথরের ভিতরে ঢুকে, আরবার ও পানিগুলা সারা বছর নির্জু হইয়া নিজে নিজে আস্তা বছর দেখা যায় পাথর টনে পানিগুলা ঝর্ণা হইয়া পড়ে। দুনিয়ার মানুষে যদি প্রশ্ন করে, এ মুসা নবীর উম্মত, তোমরা নবী পাথরের মাঝে আঘাত করিয়া ঝর্ণা ছুটাইছেন, মানলাম তোমরা নবীর মুজিজা যথেষ্ট সম্মানী, কিন্তু আমার নবীর মুজিজা তো পাথরের উপরে নাই, বরং আমার নবী তো ও নবী যে নবী তার সঙ্গী সাথী লইয়া হুদায়বিয়া নামক স্থান গিয়া তাইন এক সময় আঁকটিসলা, প্রায় ১৫০০ সাহাবি তান সাথী আসলা। এক সাহাবি কইন, ইয়া রাসূলুল্লাহ, খাইবার পানি নাই, ব্যবহার করার পানি নাই, ওযু করমু পানি নাই, নবী গো আমরার পানির সংকট দেখা দিল। নবীজি ফরমাইন, কোনো একটা পানির মশ কানো যেটার মাঝে সামান্য পরিমাণ পানি আছে, এমন একটা মশকানি আল্লাহর হাবিবর হাতে দেওয়া হইলে আমার নবী যে মস্কর ভিতরে মস্ক পানির ব্যাগ, পানির অনেক মুরব্বীর চকুত পড়তে পারে যদি আরফার ময়দানা হঠাৎ ভাগ্যওয়ালা আমি ফাইল ইসলাম একটা বুঝলেন, ছাগল বা বকরি ও তার চামড়া দিয়ে একটা ব্যাগ বানাইল, যে একটা পানি দরেও বেশি প্লাস চামড়ার ব্যাগের মাঝে পানি ঠান্ডা তাকে তুলনামূলক। পানির মস্ক ছোট বড় হইতে পারে। সাহাবিয়া কইল, আমি দেখলাম দয়াল নবীজি এই মস্কর মাঝে বা পানি পাত্রর মাঝে আমার নবীজির হাত মোবারক কান ঢুকাইলা, যেমনে হাত ঢুকাইলা সাথে সাথে নবীজির আঙ্গুল মুবারকের মাঝে দিয়া একটা পানির ঝর্ণা আরম্ভ হইছে। নবীজি কই, সাহাবী হল যারা পানির প্রয়োজন তোমরা পানি সংগ্রহ করো। আমরা পানি সংগ্রহ করাত লাগলাম, পানি পান করলাম, পানি সংগ্রহ করিয়া রাখলাম। আল্লাহর হাবিবর সাহাবী কইন, এদিন আমরা 1400 মতান্তরে 1500 সাহাবী আসলাম, কিন্তু নবীজির হাত মুবারকে দিয়ে যা পানি বার হইছে, এই 1500 মাইসে নবীর হাতর পানি পাইয়া খুশি হয়েছি, শান্তি হয়েছি। যদি এদিন আমরা 1 লাখ মানুষও থাকতাম, আমার বিশ্বাস নবীজির হাতে দিয়া যে পানির ঝর্ণা ছুটছিল, 1 লক্ষ মানুষের লাগিও নবীজির হাত মোবারকর পানি যথেষ্ট হইত। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেও সমস্ত দুনিয়ার বিজ্ঞানী ওগুলোরে, পাথরের ভিতরে পানি বাষ্পীয় হামায়, মানুষের বডিত কিলা পানি বাষ্পীয় ইয়া হামায়, আর 12 দেখি 12 দুনিয়ার সারা পৃথিবীর বিজ্ঞানী ইনগিয়া অফ হয়ে যায়, কারণ ইনো বিজ্ঞানে কাজ করে না। সৃষ্টির শ্রেষ্ঠ বিজ্ঞানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসা নবী ঈসা নবীর উম্মতে আর মুসা নবীর উম্মতে গৌরব দেখাই দেয়, মরারে জিন্দা করলিছ গৌরব দেখাই মাথই না।
তো মোরা তো জিন্দা হইব, এখান তো কোরআন শরীফ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির পা মুবারক কেমন দামি পা রে ভাই, একবার চিন্তা করো। আল্লাহর হাবিবের কদম মুবারক, পা মুবারক রুসিলায় এই জমিনটারে আল্লাহ কিয়ামত পর্যন্ত কিভাবে জান্নাত বানাইলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, মিম্বর শরীফ, মেয়ার হুজরা শরীফ, বর্তমান রওজা শরীফের মধ্যবর্তী স্থান। আল্লাহ জান্নাতুল খুলদ তনে, জান্নাতুল আদন তনে, জান্নাতুল মাওয়া তনে, জান্নাতুল ফিরদাউস তনে, কোন জান্নাত তনে আল্লাহ একটা টুকরা নিয়ে জুড়া দিছেন না। একমাত্র আমার নবীজি হুজরা শরীফ তলে, মিম্বর শরীফের মাঝে বারবার জমিনের উপরে দিয়া আটা যাওয়া করছেন। আল্লাহর হাবিব যেই জায়গার মাঝে বারবার এই জমিনের উপরে দিয়া চলাফেরা করছেন, নবীজির কদম মোবারক এই জমিন বারবার লাগার কারণে আল্লাহ তার হাবিবর কদম রসিলায় কিয়ামত পর্যন্ত এই জমিনরে জান্নাতের টুকরা বানাইয়া দিছো। এখন হো মেসাবরে ডাকো, যে মেসাবে কইবা নবীর হাত কয়টা ছিল, নবীর পাও কয়টা ছিল, বলে নবীরও দুইটা আছে, বলে আমারও তো দুইটা, বলে তোমার তো এখান লিয়া 100 বছর দেখি এক জমিনে দিয়া তো দেখি মানুষে কইনি ওখান জান্নাত তো কইব তো নাই, মাত্তা না। এটা খুব বিবেক কাটাইয়া মারছিল, খুব মাথা কাটাইয়া এইখান চিন্তা করতে। নবীজির মুবারক গাম মুবারক আপনি গাইয়াগি দিয়া কিবারে দুনিয়ার বাসা পিওর গাইয়াগি দি পাকিস্তানি 1 নম্বর বিরিয়ানির চাউল দিয়া যদি আনিয়া বিরিয়ানি হয় দুনিয়া বাসা গাওয়াগি দি। এর বাদেও যদি আপনি গাম হয় 1 দিন 2 দিন 3 দিন এই গাম উড়া কাপড় লিয়ে বাজারে দি বার হইলে কেমন গ্রান হইতে মাতকা না বেদারইরা সুগন্ধ না দুর্গন্ধ। নবীজির তো গাম মুবারক বারইত, আল্লাহ আস্তে মাতকা নবীজির তো গাম মুবারক বারইত, কিন্তু নবীজির যখন পসিনা মুবারক বা গাম মুবারক বারইত তখন সাহাবী হলে ছোট্ট বোতলর মাঝে এই গাম রে সংগ্রহ করিয়া রাখতা। নবিয়ে জিকাইতা এই গাম রে কিতাল লাগি বোতল সংরক্ষণ করো। ইয়া রাসূলুল্লাহ, আমরার মাঝে যখন কোনো বিবাহ অনুষ্ঠান বা কোনো পবিত্র অনুষ্ঠান হইব তখন সুগন্ধি আত্মর দরকার পড়ব। নবী গো, আপনি নবীজির গাম মোবারক দুনিয়ার মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি। মাত বুঝইনি? নবীজির গাম মোবারক আব্দুল্লাহ আদর বাবার গাম না, গাইয়াগি দেখা ওরা বড় মন্ত্রী বড় প্রেসিডেন্টের গাম না, নবীজির গাম মোবারক। সুবহানাল্লাহ। নবীজির চুল মোবারক আর আমরা চুল 100 মানত, নবীজির পেশাব মোবারক আর আমরা পেশাব 100 মানত, মাতকা কিচ্ছুর লোকে মিলে এইবার সুযোগ। নবীজির রক্ত মোবারক আর আমরা রক্ত সমান্ত, আমার রক্ত আপনি খাওয়া, আপনার রক্ত আমি খাওয়া হারাম, মাতই না। আপনার পেশাব আমার পেশাব দেখেও একজনে অন্যজনের পেশাব খাওয়া এমনিতেও তো খাইতো না, হারাম তো হারাম। কিন্তু নবীজির পেশাব মোবারক কেউ পেটও গেছে, উম্মে এমন আল্লাহ নবী যে ঘোষণা দিলাইছেন তোমার লাগি আল্লাহ ই শরীরের লাগি দুজকের আগুন হারাম করিয়ে দিল। নবীজির রক্ত মোবারক সাহাবীর পেটও গেছে, নবী কইন আমার রক্ত তোমার পেটও গেছে, আল্লাহ তোমার বডির লাগি দুজকের আগুনটা হারাম করিয়ে দিল। মাত বুঝাইতে পারছি। এখন আশা করি মনে হয় কিছু আন্দাজ হয়েছে। যদি আমার কোনো বন্ধু এখন যে নবী ওলা নবী হল্লা নবী সাধারণ আমরা মানিনি, আর ও না মানার কারণে নবীর শান নবীর জন্মের সময় কি প্রকাশ পাইছিল ওটাটা আমরা মুসলমান ভাই অকলরে শুনাই খেনে। নবী তো এইলা অতুলনীয়, নবীর তুলনা নাই। আর ই নবীর জন্মর বিষয়টাও সৃষ্টি জগতের অন্য মানুষের লগে তুলনা চলে না, চলে না চলে। যে কইবা নবী টান লাগান তে তো নবীর আতর লাগান টান আত, নবীর পেশাব মুবারক লাগান টান পেশাব মুবারক, নবীজির রক্ত মুবারক লাগান টান রক্ত মুবারক। বলে না রে বাবা, ওটা তো মিলেন না। আর খামলাই হিবাদি যাইবার নবীর জন্মর লগে আল্লাহর সৃষ্টির আর কোনো মানুষের জন্মর তুলনা চলে।
আর এই বিষয়টা যখন উম্মতে মোহাম্মদ হিসাবে ফ্লাশ হয়, পরিষ্কার হয়, আলোচনা হয়, তখন যে নবীরে 1% পাল্লা পাইতো, সাথে সাথে নবীর জন্মের আলোচনা উনিয়া তার ভিতরে নবীর প্রতি 1000% মহব্বত বাড়ি যায়। বড় করে হোক সুবহানাল্লাহ।